হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে গেলাম আমরা ফয়েজ লেক, কনকর্ড এবং সি ওয়ার্ল্ড। আমাদের এই পুরো ভিডিওটি দেখতে চোখ রাখুন আমাদের এই ব্লগে। আসলে অনেকে তো বাইরে থেকে টিকিট কাটে, আমাদের কোনো টিকিট কাটতে হয় নাই। আমরা স্পেশাল একটা ট্যুরে গিয়েছিলাম। এখানে আমাদের সব কিছু ফ্রি ছিল, টিকিট থেকে শুরু করে খাওয়া দাওয়া, বোট লঞ্চিং সব কিছু আমাদের ব্লগে থাকছে এবং আপনারা আমাদের ব্লগটি সম্পূর্ণ দেখবেন। এটি হচ্ছে বাইরের দেশের মতো নিউ রাইড, এই দুইটি বানানো হয়েছে। দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, বাবারে বাবা আমি তো উঠি নাই, আমি হার্ট অ্যাটাক করব। দেখেন কি পরিমাণ, একবার এদিক থেকে ওইদিকে ঘোরাচ্ছে। দেখেন ও বাবা, আমার অনেক বেশি ভয় লাগতেছে। আপনাদের ভাইয়া উঠছে, আমি উঠি নাই। ওরা যখন চড়তেছে ওদেরগুলো দেখে আমার ভীষণ ভয় লাগছে যখন আমি ভিডিও করতেছি। আসলে এখানে উঠতে গেলে একটা 10 কেজি পরিমাণ কলিজা লাগবে। একবার যদি বেল্ট ছিঁড়ে কেউ নিয়েছে পরে মনে হয় আর বাঁচবে না, এত বেশি ভয় লেগেছে আমার কাছে। আমি উঠি নাই, আপনাদের ভাইয়া উঠেছে। ও পরে এসে বলতেছে অনেক বেশি ভয় লাগতেছে। তারপর আমরা চলে গেলাম সি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। ওইখানে গিয়ে দেখতেছি বোট এখনও আসে নাই। আমাদের জন্য স্পেশাল বোট ছিল, আমাদের দুইজনের জন্য শুধু একটি বোট ছিল, অন্যরা সবাই একসাথে অন্য একটি বোটে গিয়েছে। বোট আসতে যখন একটু লেট হচ্ছে, আমরা ওইদিকে একটু ঘুরে আসলাম। আসলে এই ব্রিজটা অনেক বেশি সুন্দর, দেখেন চারপাশের পরিবেশ আসলে অনেক বেশি সুন্দর। এখানে লেকের পানিগুলো এতই বেশি স্বচ্ছ, আসলে সবাই তো গিয়েছেন, আমার আর নতুন করে কিছু বলার নাই। আমরা একটু বোটের জন্য অপেক্ষা করতে করতে এখানে ফটোশ্যুট করলাম, কয়েকটা ভিডিও করলাম। এবং আসলে কনকর্ডের সব জায়গায় সুন্দর, লেক থেকে শুরু করে অবশেষে আমাদের বোট চলে আসছে। আমি আর আমার হাজব্যান্ড উঠে গেলাম। এটা আমাদের জন্য স্পেশালভাবে ছিল, তাই অন্য কোনো যাত্রী এখানে উঠাই নাই। আমরা এখন লেকের মাঝখানে চলে গেলাম। চারদিক থেকে এত সবুজ আর সবুজ, আসলে আমাদের বাংলাদেশটা সবুজে শ্যামলে ভরা, যেদিকেই চোখ যায় সেদিকেই সুন্দর লাগে। আমরা বোটে করে চড়তে চড়তে চলে আসলাম সি ওয়ার্ল্ডে। এটা হচ্ছে সি ওয়ার্ল্ডের ঘাট। এখান থেকে আমরা নামলাম, নামার পর আমরা কাউন্টারে গেলাম। কাউন্টার আমাদের থেকে কোনো বিল নেই। বিল ছাড়া আমরা একটা এখান থেকে টিপ নাকি কি বলে আমি জানি না, ওইটা নিলাম। নেওয়ার পরে আমরা সুইমিং পুলের উদ্দেশ্যে চলে গেলাম। আমার হাজব্যান্ড একজন প্রথমে উঠছে, তারপর আমি উঠলাম, তারপর আমার পেছনে আমার হাজব্যান্ড। আসলে এটার ভিতরে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটি হলো, যখন আমরা দুজন একসাথে ওইখানে জাম্পিং করলাম, হঠাৎ দেখি মাঝখানে